গ্রামে রাহুল আর রহিম নামের দুই বন্ধু বসবাস করত। একজনের নাম রহিম আর একজনের নাম রাহুল ছিল। রহিম খুব এতটা চালাক চতুর ছিল না, তার জন্য লোকে তাকে বোকা বোকা বলে ডাকত। একদিন রাহুল আর রহিম এক গাছের তলে বসেছিল। সেখানে রাহুল আর রহিম দুজনে মিলে কিছু খেতি করার কথা আলোচনা করে। রহিম রাহুলকে জিজ্ঞাসা করল যে, রাহুল কিসের ক্ষেত করবি? রহিমের কথা শুনে রাহুল বলল যে, আলুর ক্ষেত করলে কেমন হয় ব্যাপারটা। রহিম মনে মনে ভাবল, লোকে আমাকে বোকা বোকা বলে খেপায়, এইবার আমি আমার বুদ্ধি আর চালাকির প্রমাণ দেখিয়েই ছাড়ব। তাই ভেবে রহিম রাহুলকে বলল যে, ঠিক হবে, এইবার আমরা আলুর খেতি করব। রহিম এটা জানত না যে আলুর গাছ মাটির ওপরে আর আলু মাটির তলে হয়। সে ভেবেছিল যে আলু এক প্রকারের গাছের ফল হয়। আর তাইতেই রহিম রাহুলকে বলল, বন্ধু রাহুল, গাছের আগাটা কিন্তু আমি নিব, আর গাছের গুড়ি টুকা তুই নিবি। রহিমের কথা শুনে রাহুল হেসে হেসে বলল, ঠিক আছে বন্ধু, তুই যা বলবি তাই হবে। দুজন মিলে আলুর ক্ষেত করল। কিছু মাস পর আলুর গাছ যখন বড় হয়ে গিয়েছিল, তখন রাহিমে খুব তাড়াতাড়ি রাহুল যে পাওয়ার আগেই আলুর গাছগুলো কেটে নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে দেখতে পেল যে তাতে একটাও আলু নেই। সে তাড়াতাড়ি আবার মাঠে গেল, সেখানে দেখল যে রাহুল মাটি খেদে সব আলু নিয়ে চলে গেছে। তা দেখে রহিম ভাবল, তাহলে এই ব্যাপার, এইবার আমি খুব ঠক খেলাম, পরের বার ওকে দেখাচ্ছি মজা। তারপরের বার রাহুল আর রহিম ধানের ক্ষেত করবে বলে আলোচনা করছিল। এইবার রহিম ভাবল যে এইবার আর ঠক খেলে হবে না, এইবার আমি রাহুলকে ঠক খাওয়াবো। তাই রহিম আগেই রাহুলকে বলল যে, বন্ধু, এইবার কিন্তু আমি গাছের আগাটা নিব না, এইবার আমি গাছের গুঁড়োটা নিব। আগের বারের মতো এইবারও রাহুল হেসে হেসে বলল যে, ঠিক আছে বন্ধু, তুই যা বলবি তাই হবে। দুজনে মিলে এইবার ধানের ক্ষেত করল। তারই কিছু মাসখানি পর ধানের গাছগুলো বড় হয়ে গেল। রাহুল এসে সব ধান গাছ কেটে নিয়ে যায়। এইবার রহিম খুব আনন্দিত হয়েছিল। সে ভেবেছিল যে এইবার মাটি খেদে সব ধানগুলো রহিম নিয়ে যাবে। কিন্তু সে মাঠে গিয়ে দেখতে পেল যে মাঠে একটা ধানও নেই, রয়েছে শুধুমাত্র ধানের খেরগুলো। মন খারাপ করে রহিম ওখান থেকে চলে যায়। এইবার রাহুলের ওপর রহিমের খুব রাগ হয়। রহিম মনে মনে ভাবতে লাগল, দাঁড়া রাহুল বেটা, তোকে এইবার খুব ভালোভাবে শিক্ষা দেব। এইবার আর আমি তোকে আগা দেব না, সব আগাগুলো আমি নিয়ে আসব। এইবার রাহুল আর রহিম মিলে করল কুইশালের ক্ষেত। রহিম যে আগাগুলো নিবে সেটা রাহুলকে আগেই বলে দিয়েছিল। সেজন্য রাহুল এইবার আগাগুলো রেখে দিয়ে সব কুইশাল কেটে বাড়িতে নিয়ে আসে আর খুব মজা করে খেতে লাগে। আর এইদিকে রহিম খুব আনন্দ পেয়ে কুইশালের আগাগুলো বাড়িতে নিয়ে যায় আর খেয়ে দেখল যে কুইশালের স্বাদ লবণ লবণ লাগে, মিষ্টির নাম গন্ধই নেই। রাগ করে সে সব আগাগুলো ফেলে দেয় আর বলতে লাগল যে, ভাই, আমি আর তোর সাথে ক্ষেত করব না, তুই খুব ঠকাছ আমাকে। তো গল্পটা থেকে আমরা একটা কথা বুঝতে পেলাম যে সব জায়গায় চালাকি দেখিয়ে লাভ নেই।
বেশি চালাকি আমাদের লোকসান করতে পারে। তার জন্যই আমার বাংলাতে বলি, অতি চালকের গলায় দড়ি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যেন এই রকম কার্টুন ভিডিও সবার প্রথমে আপনি পেতে পারেন। ধন্যবাদ।